আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদের ভিতর কথা বলতে চলেছি ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস এই ফোনটি নিয়ে। ইনফিনিক্স কোম্পানি তাদের ইনফিনিক্স স্মার্ট 6 এইচডি এই ফোনটি আমাদের বাংলাদেশে রিলিজ করেছিল। তার ধারাবাহিকতায় আমাদের বাংলাদেশে আবারও রিলিজ করে দিয়েছে ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস। এই ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস এই ফোনটিতে কী কী স্পেসিফিকেশন আছে সেসব বিষয়ে আলোচনা হবে এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। বরাবরের মতো এই ফোনটির চারপাশে কি কি আছে চলুন আমরা এক নজরে দেখে আসি। এই ফোনটির ডাইন সাইডে ব্যবহার করা হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন, এবং বা সাইডে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে একই সাথে দুটি সিম এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। ফোনটির পেছন সাইডে নিচের দিকে ব্যবহার করা হয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, লাউড স্পিকার এবং চার্জিং পোর্ট, এবং ফোনটির পেছন সাইডে আমরা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু পেয়ে যাব। ফোনটির বিল্ড কোয়ালিটিতে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি, এবং এর ডিসপ্লে ডিজাইনে আমরা পাচ্ছি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে ডিজাইন। এই ফোনটি আপনারা দুইটি কালারে অ্যাভেলেবল পেয়ে যাবেন, ব্ল্যাক এবং ব্লু। ভিউয়ার্স, এই ফোনটিতে আরও কী কী স্পেসিফিকেশন আছে সেই সব বিষয়ে আলোচনা করা যাক। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটির বডি নিয়ে। এই ফোনটির বডিতে ব্যবহার করা হয়েছে গ্লাস ফ্রন্ট প্লাস্টিক বডি, এবং এই প্লাস্টিক বডি হওয়া সত্ত্বেও কিন্তু এখানে মনে হচ্ছে না যে প্লাস্টিক বডি ব্যবহার করেছে, এর একটা আলাদা একটা টেক্সচার কিন্তু ইনফিনিক্স আমাদের মধ্যে প্রোভাইড করেছে। এবং এই ফোনটির বডির থিকনেস আমরা পাচ্ছি 8.7 mm এবং ওয়েট 202 গ্রাম। এই ফোনটির বডি থিকনেস 8.7 mm এবং ওয়েট যেহেতু এই ফোনটি 202 গ্রাম, সেজন্য এই ফোনটি অনেক মোটা এবং ভারী হতে চলেছে। এই ফোনটি আমাদের বাংলাদেশে কিন্তু রিলিজ করেছে মাত্র 10,999 টাকা, যেখানে 2 GB র্যাম এবং 64 GB স্টোরেজ আমরা পেয়ে যাব। ফোনটির ডিসপ্লে সেকশনে ব্যবহার করা হয়েছে 6.82 ইঞ্চি এইচডি প্লাস আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। ডিসপ্লের প্রোটেকশনে ব্যবহার করা হয়েছে পান্ডা গ্লাস। এখানে পান্ডা গ্লাসের কোন ভার্সন ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু জানা যায়নি। এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন আমরা পাবো 720x1600 পিক্সেল, এবং এর ডিসপ্লে পিপিআই আমরা পাচ্ছি 257 ডেনসিটি। যেহেতু এর ডিসপ্লের পিপিআই আপনারা 257 ডেনসিটি পাচ্ছেন, ফোনটি যখন আপনারা আউটডোরে সূর্যের আলোতে ব্যবহার করবেন তখন অনেকটাই অসুবিধার ভিতরে পড়তে হবে, কিন্তু এই ফোনটি যখন আপনারা ইনডোরে ব্যবহার করবেন কোনো সমস্যা হবে না। এবং এই ফোনটিতে আমরা আরও পাচ্ছি ডুয়েল ক্যামেরা সেট আপ, যেখানে আমরা মেন সেন্সরটি পাবো 8 মেগাপিক্সেল f2.0 যুক্ত, এবং 0.3 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, যার কারণে আপনারা খুব সুন্দর সুন্দর ছবি কিন্তু এই ফোনটির ক্যামেরা থেকে আপনারা নিতে পারছেন। এবং এই ফোনটি দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করতে পারছেন আপনারা ফুল এইচডি প্লাস 1080p 30 fps-এ। এটাও ভালো দিক। আপনারা এই ফোনটির ক্যামেরা পিকচার কিছু দেখে নেন, আপনাদের উদ্দেশ্যে দেওয়া থাকলো। ফোনটির ফ্রন্ট সাইডে ব্যবহার করা হয়েছে 5 মেগাপিক্সেল একটি ক্যামেরা, এবং এখানে আমরা পাচ্ছি এলইডি ফ্ল্যাশ। ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করার সুবিধা আমরা পাবো এইচডি 720p 30 fps-এ। এই ফোনটির ফ্রন্ট ক্যামেরায় যদি 8 মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করা হতো এবং ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা আমরা 1080p 30 fps-এ সুবিধা থাকতো, তাহলে আরও ভালো হতো। ব্যাটারিতে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার 5000 mAh-এর রন নির্ভর ব্যাটারি, এবং এর সাথে আমরা 10 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাব। যেহেতু বাজেট 11,000 টাকা, সেহেতু আমরা তো 5000 mAh ব্যাটারি চাই, এবং এখানে 10 ওয়াটের বদলে 18 ওয়াটের ফাস্ট চার্জার হলে আরও জিনিসটা ভালো হতো। এই ফোনটির অপারেটিং সিস্টেমে আমরা পাচ্ছি অ্যান্ড্রয়েড 12, যার সাথে ইউআই আমরা পাচ্ছি XOS 10.6.0। এই 11,000 টাকা বাজেটের ভিতরে আমরা অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছি ইনফিনিক্সের পক্ষ থেকে। তার জন্য ইনফিনিক্সের তার থ্যাঙ্কস আপ কিন্তু জানাতেই হয়। ফোনটি চিপসেটে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের হেলিও G25 একটি গেমিং চিপসেট। এটি একটি 12 nm টেকনোলজিতে বেস্ট করে তৈরি চিপসেট। এই চিপসেটটা দিয়ে আপনারা মোটামুটি গেম খেলতে পারবেন। হেভি গেম আপনারা খেলতে পারবেন না, মোটামুটি নর্মাল যে গেমগুলো আছে আপনারা অনায়াসে খেলতে পারবেন, এবং ফ্রি ফায়ার কোনোরকম চালিয়ে নেওয়া যাবে এই ফোনটির চিপসেট থেকে। এই ফোনটির চিপসেটের সিপিইউতে ব্যবহার করা হয়েছে অক্টোকর, যার ক্লক স্পিড 2.0 GHz, এবং জিপিইউতে আমরা পাচ্ছি পাওয়ার ভিআর GE8320 জিপিইউ। এই ফোনটি আমাদের ভিতরে 2 GB র্যাম এবং 64 GB স্টোরেজে আমরা পেয়ে যাব, এবং এর স্টোরেজ সলিউশনে আমরা পাচ্ছি eMMC 5.1-এর সাপোর্ট। এই ফোনটি ইন্ডিয়ার মার্কেটে লঞ্চ করেছে, সেখানে কিন্তু 3 GB এবং 64 GB ভ্যারিয়েন্ট আছে, এবং এই ফোনটি আমাদের বাংলাদেশে 2 GB র্যাম এবং 64 GB স্টোরেজে এনেছে ইনফিনিক্স।
এখানে 3 জিবি র্যাম হলে অনেকটাই ভালো হতো। যেহেতু এখন ফোনের দাম অনেক বেশি, সেই জন্য কিছুটা কাটছাঁট করে 2 জিবি র্যাম আমাদের প্রোভাইড করছে ইনফিনিক্স। এই ইনফিনিক্স স্মার্ট 6 প্লাস এই ফোনটির সিকিউরিটি আমরা পাচ্ছি ব্যাক মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলকের মতন সুবিধা। ফোনটির কানেক্টিভিটিতে আমরা পাচ্ছি ডুয়েল ন্যানো সিম স্লট, ওয়াইফাই, হটস্পট, ব্লুটুথ ভার্সন 5.0, জিপিএস, এফএম রেডিও এবং ইউএসবি ভার্সন 2.0। তার সাথে আমরা পাচ্ছি ওটিপি, এটা ভালো দিক। ফোনটি আমাদের বাংলাদেশে অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 2 জিবি র্যাম এবং 64 জিবি স্টোরেজের 10,999 টাকা। এই বাজেটে আমরা 3 জিবি র্যাম আশাই করতে পারি। আপনাদের বাজেট যদি হয় 10 থেকে 11 হাজার টাকা, তাহলে এই ফোনটি আপনারা দেখতে পারেন। যেহেতু এখন অন্য কোনো কোম্পানি আপনাদের ভিতরে এই বাজেটে এইসব স্পেসিফিকেশন নিয়ে কিন্তু কোনো ফোন আপাতত মার্কেটে নাই, সেই জন্য আপনারা এই ফোনটি চয়েস করতে পারেন। তো এতটুকুই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।